প্রতিদিন ১২ থেকে ১৮ ঘন্টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকছে ঢাকার অধিকাংশ ফিলিং স্টেশনগুলোতে। আর ৪-৫ ঘন্টা লাইনে দাঁড়িয়েও যানবাহনগুলো গ্যাস পাচ্ছে খুব সামান্যই। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যারা, তারা হচ্ছেন সিএনজি অটোরিকশা চালক। আয় কমে যাওয়ায় সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন তারা। গ্যাসের সংকট সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন যানবাহন চালকরা। বৃহস্পতিবার সকালে মাত্র ২০০ টাকা আয়ের পর সিএনজি নিয়ে আবারও লাইনে দাঁড়াতে হয়েছে গ্যাসের জন্য। দুপুর গড়ালেও মেলেনি কাঙ্ক্ষিত গ্যাস, তাই সংসারের খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় সিএনজি চালক। সকাল 7টা বাজে দাঁড়াইছি, এখন বাজে 2টা। এখন মনে করেন যে এখনো গ্যাস পাই নাই, তাই আমরা 200 টাকা ভাড়া মেরে আসছি। মালিকের জমা হইলো 1130 টাকা, উনি 1 টাকাও কম নিবেন না। ঢাকার বেশিরভাগ সিএনজি চালকের অবস্থাই এখন একই, গ্যাসের লাইনই কেটে যায় দিনের বেশিরভাগ সময়। ঢাকা শহর বিভিন্ন জায়গায় গাবতলি গেলে ঘন্টার পর ঘন্টা বসে তাই সার্জেন আসে মামলা দেয়। আমি এক সপ্তাহ যেমন একটা মামলা গেছে, 5,000 টাকার মামলা দিচ্ছে গ্যাস নিতে যাই, ডবল লাইন করছি। পাম্পের লোকের সাথে কথা বললাম, এরা বললো যে 12টা 1টার ভিতরে আবার দেবে। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনেই যানবাহনের দীর্ঘ সারি। প্রতিদিন 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকছে অধিকাংশ পাম্পে। এতে প্রাইভেট কার সহ গ্যাস চালিত সব ধরনের যানবাহন চালকরা এখন চরম ভোগান্তিতে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস মিলছে সামান্য। পরিপূর্ণভাবে যেভাবে গ্যাস পাওয়ার কথা সেটা আমরা পাই না, যেই কারণে আমাদের এইভাবে বসে থাকতে হয়। কিছু জায়গায় গ্যাস পাওয়া যাইতেছিল, আবার এখন অনেক জায়গায় গ্যাস বন্ধ হয়ে গেছে। এখন যদি সরকার কোনো পদক্ষেপ না নেয়, তাইলে তো এই যে যারা আপনার গাড়িগুলা চালায় গ্যাসের মাধ্যমে, সব গাড়ি বন্ধ হয়ে যাইব। ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশন ম্যানেজাররা জানান, লাইনে গ্যাসের চাপ একদমই কম, তাই লম্বা লাইন থাকার পরেও সবসময় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। বড় বড় গাড়িতে যেন গ্যাস যাবো 2,000 টাকা, যেন গ্যাস দাম হলো 400 টাকা, 350 টাকা, 500 টাকা হাইস্ট। গ্যাসের সংকট সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি যানবাহন চালকদের। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।